Assalamualaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. বরাবরের মতো আবারও একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শিখব হচ্ছে আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্রেজেন্ট ফর্মটা গত ক্লাসে আমরা শিখেছি, আজকে হচ্ছে পাস্ট ফর্মটা শিখব ইনশাআল্লাহ। তাহলে গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কি, এই যে আই, উই, ইউ, দে, তাদের জন্য আমরা কাকে বসিয়েছিলাম? ডোকে বসিয়েছিলাম। হি, শি, অনিক, মাই ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, সামওয়ান, এদের জন্য আমরা কাকে বসিয়েছিলাম? ডাস বসিয়েছিলাম। অনলি ফর প্রেজেন্ট, এটা একদম রুলস আকারে লিখে রাখবেন। এই স্ট্রাকচারটা বা এই প্যাটার্নটা শুধুমাত্র প্রেজেন্টের জন্য যায়, পাস্ট এবং ফিউচার কোনোটার জন্য কিন্তু এটা যাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, নয়তো কিন্তু এখানে মানে এই যে হসপস বানিয়ে ফেলবেন। সো আপনি প্রেজেন্টের জন্য আপনি রুলস আকারে এরকম তিনটা স্টার দিয়ে আপনি লিখে রাখবেন যে শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে এইরা 5 জন ছাড়া বাকি যেই আসুক না কেন তাদের সাথে এস বা ইএস দিতে হবে। তাহলে আমরা পাস্ট ফর্মে যাব। আচ্ছা, ডো ভার্বে কে কে ছিল? আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। ডো, ডিড, ডাস, রাইট, অথবা ডান, এরা একটু ছিল। তাহলে আমরা পাস্ট ফর্মে কাকে ইউজ করব? পাস্ট ফর্মে আমরা হচ্ছে ডিডকে ইউজ করব। কাকে? ডিডকে। একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেই, যেটা মনে রাখলে আপনার কখনো এই জিনিসটা আর ভুল হবে না, কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার। একদম সহজ টেকনিক। সেটা হচ্ছে, দেখেন, আপনি যখন পাস্টে কোনো কিছু বর্ণনা করবেন বা পাস্টের কোনো কিছু পাবেন, তখন শেষে দুইটা বর্ণ পাবেন। সেটা হচ্ছে একটা ল আর একটা হচ্ছে ম। একটা ল আর একটা হচ্ছে কি? ম। আপনি দেখেন, আমি গিয়েছিলাম, বলেছিলাম, শুনেছিলাম, দিয়েছিলাম, এসেছিলাম, লিখেছিলাম, প্রত্যেকটা দেখেন লম আছে এবং প্রত্যেকটা কিন্তু পাস্টে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, ল এবং ম যদি পাই তখন আমরা চিন্তা করব কিন্তু পাস্টে। কি চিন্তা করব? পাস্টে চিন্তা করব। তারপরে যদি আপনি এরকম বাংলার শেষে যদি ব পান, কি পান? ব পান, তাহলে আপনি চিন্তা করবেন হচ্ছে ফিউচারে। কি চিন্তা করবেন? ফিউচারে চিন্তা করবেন। বাকি যা আছে এই 3 জন ছাড়া, ল, ম, ব, এই 3টা বর্ণ ছাড়া বাকি যা আছে সবগুলোই কিন্তু প্রেজেন্ট। কি বলেছি জাস্ট একটু নোট করেন। মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার অর মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি ভালো করে খেয়াল করেন। তাহলে ল এবং ম পেলে কিন্তু কিসে বলবো? পাস্টে বলবো। ব পেলে ফিউচারে। বাকি আর যাই থাকুক না কেন সব প্রেজেন্টে। তাহলে এক বর্ণে যদি, এক ওয়ার্ডে যদি আমি বলতে চাই তাহলে কি বলবো? লম্ব। লম্ব থাকলে পাস্ট, ব থাকলে ফিউচার, বাকি যা আছে সব প্রেজেন্ট। তাহলে দেখেন, এই ডিড, ডিড শব্দের অর্থ কি? করেছিলাম। কি শব্দ দিবে? অর্থ দিবে কি? করেছিলাম। আপনি এই ডিডের পরিবর্তে যে কোনো বি2 বসাইতে পারবেন। আপনি দেখেন এখানে প্লেট বসাইতে পারেন, তারপর হচ্ছে স্লিপ, স্ল্যাপড বসাইতে পারেন। কথা বুঝতে পেরেছেন? আপনি এই ডো এর পরিবর্তে যে কোনো ভার্ব এনে আপনি 100 রেগুলার ভার্ব দিয়ে প্রতিদিন এইরকম 10টা করে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার মামলিং প্রবলেম, আপনার জড়তা, আপনার কনফিডেন্স সবগুলোই গ্রো করবে ইনশাআল্লাহ। তাহলে আই ডিড, ডিড শব্দের অর্থ কি ছিল? করেছিলাম। তাহলে আই ডিড মানে কি? আই ডিড শব্দের অর্থ হচ্ছে কি? আই ডিড সেন্টেন্সের অর্থ হচ্ছে কি? আমি করেছিলাম। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, দে ডিড তারা করেছিল, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, রানা ডিড রানা করেছিল, মাই মাদার ডিড আমার মা করেছিল, অথবা সামওয়ান ডিড সামওয়ান কেউ একজনে করেছিল। ঠিক আছে? তাহলে এখানে ডিডের পরিবর্তে আপনি যে কোনো বি2 ভার্বের হচ্ছে 3টা ফর্ম, একটা হচ্ছে বি1, আর একটা হচ্ছে বি2, একটা হচ্ছে বি3। এই বি2 ফর্ম যেটা থাকবে, ওই বি2 ফর্ম আপনি এখানে ডিডের পরিবর্তে বসিয়ে আপনি মিনিমাম 1000 সেন্টেন্স বানাইতে পারবেন ইনশাআল্লাহ। সো আপনি ডিডের পরিবর্তে যে কোনো বি2 বসিয়ে আপনি জাস্ট ইংলিশ বাংলা বোথ প্র্যাকটিস করবেন, অথবা আগে বাংলা বলবেন পরে ইংলিশ বলবেন। এটাই আপনাকে সবচেয়ে বেশি ইফেক্ট হবে। আপনি আগে বাংলা বলবেন তারপর ইংলিশ বলবেন। এভাবে প্রতিদিন আপনি 10 থেকে 20টা সেন্টেন্স প্র্যাকটিস করেন, ইউ উইল বি দ্য নেক্সট ফ্লুয়েন্ট স্পিকার ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।